দর্শক, একটা জালে একটা সাপ আটকা পড়েছে। আজকে আমাদের মিশন হচ্ছে এই সাপটাকে আমরা অবমুক্ত করব। এটাকে যেভাবে ছাড়াইলে সাপটা বেঁচে যায় সেই ব্যবস্থা আজকে আমি করতেছি। আপনারা আমাদের ভিডিওটা কন্টিনিউ করবেন। দেখুন সাপটা কিভাবে জালে আটকা পড়ে গেছে। ও কিন্তু এখনো বেঁচে আছে। আপনাদেরকে দেখাই, সরো দেখাই সাপটা দর্শকদেরকে। বাড়ির পাশে একটা পরিত্যক্ত জাল পড়েছিল, আর এই জালেই এই সাপটি আটকা পড়েছে। বিশেষ রং কালার সমৃদ্ধ এই সাপটি আমাদের গ্রাম অঞ্চলে হরহামেশাই দেখা মেলে। তবে সাপটিকে উপকারী সাপ হিসেবেই বিবেচনা করা হয়। অনেকেই বলে থাকে এই সাপটি নাকি অন্য অন্য বিষধর সাপদেরকে খেয়ে ফেলে। এছাড়াও কৃষকের জমিতে আগাছা, যে ধরনের পোকাগুলো আছে আমাদের ক্ষতিকারক, সেসব পোকাও খেয়ে ফেলে এই সাপ। এই সাপ গ্রাম বাংলায় প্রচুর পরিমাণে দেখা যায়। তবে এই সাপটির নাম আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বলে থাকি এটিকে চাকাতি সাপ। তবে এর বৈজ্ঞানিক নাম কিংবা এর শুদ্ধচারিত নাম কি হতে পারে সেটা আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আরেকটা কথা হচ্ছে যে সাপ কিন্তু আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য একটি গুরুত্বপূর্ণ জীব। সব সাপ মানুষের ক্ষতি করে এমনটি নয়। কিছু কিছু সাপ আছে যেগুলো আমাদের পরিবেশ রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং পরিবেশ প্রকৃতির ভারসাম্য রক্ষায় সাপের প্রয়োজনীয়তা আছে। আচ্ছা, আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগে পড়তে হয়। আর এসবের অন্যতম কারণ হচ্ছে আমাদের কাছ থেকে প্রকৃতির নির্মম নির্মমতা, প্রকৃতির সাথে আমাদের সংঘর্ষ। তাই আজকে আমি খুব কষ্ট করে হলেও, আমার খুব খারাপ লাগছিল এবং ভয়ও লাগছিল সাপটিকে দেখে। পরে আমি অনেক চেষ্টা করে এই সাপটিকে আমি মুক্ত করে দিয়েছি, যাতে এই সাপটি তার নিজের জীবনটাকে উপভোগ করতে পারে এবং সে যেন খুব ভালোভাবে বাঁচতে পারে তার বনে জঙ্গলে, সেই ব্যবস্থা আমি করে দিয়েছি। আমি এতটুকু আশা রাখি যে প্রকৃতির সাথে আমাদের একত্বতা প্রকাশ করা দরকার।